Hello my lovely viewers, welcome to Mitra's Kitchen. আজকে আমি দেখাবো পালং কিমা বা স্পিনাচ কিমা কিভাবে তৈরি হয়। তাহলে দেখে নিই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে এটি করতে। এখানে আমি এক বাটি পালং পেস্ট নিয়েছি। 500 গ্রাম পালংকে সামান্য লবণ দিয়ে 2 মিনিট সেদ্ধ করে তারপরে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করেছি। মাটন কিমা নিয়েছি 350 থেকে 400 গ্রাম, যেটাকে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করেছি। আর নিয়েছি মাটন স্টক 1 বাটি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, রসুন আদা বাটা 1 টেবিল স্পুন, দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, জিরা গুঁড়ো 1.5 টেবিল স্পুন, কসুরি মেথি 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, বাটার 1 টেবিল স্পুন, রেড চিলি পাউডার 1 টিস্পুন, ফ্রেশ ক্রিম 3 টেবিল স্পুন, আর স্বাদমতো লবণ। টেম্পারিংয়ের জন্য আমি দারচিনির একটা স্টিক নিয়েছি, 1 টিস্পুন গোটা সাদা জিরে, 3টে বা 4টে ছোট এলাচ, 3টে শুকনো লঙ্কা, রিফাইন্ড অয়েল প্রয়োজন মতো। তাহলে দেখে নিই এর তৈরির পদ্ধতিটা। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এর মধ্যে আমি টেম্পারিংটা দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল স্পুন তেল দিয়েছি। প্রথমে দিলাম গোটা সাদা জিরা, ছোট এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা। এটাকে আমি সামান্য ভাজবো। এরপরে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে মশলাটার সঙ্গে। এরপরে আমি দেব টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে সব মশলার সাথে খুব ভালোমতো মিশিয়ে এটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মশলা থেকে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন গ্যাসের ফ্লেমটা হাই করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটন কিমা। মাটন কিমাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করতে হবে, খুবই হালকা ভাজা হবে কিন্তু। এরপরে দিচ্ছি আমি মটন স্টকটা। এবার সব কিছু খুব ভালো মতো মিশিয়ে এটাকে আবার সাঁতলাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মশলাগুলো থেকে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এর মধ্যে পালং বাটাটা দিয়ে দিচ্ছি। বাটির গায়ে যতটুকু পালং পেস্ট লেগে আছে এটা জল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব হাফ কাপের মতো জল। স্বাদ মতো লবণ আর 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। এই সবগুলোকে খুব ভালো মতো মেশাতে হবে
তারপরে 5 মিনিটের জন্য এটাকে ফোটাবো। 5 মিনিট হয়ে গেছে, জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে কসুরি মেথিটা। অবশ্যই আমি কসুরি মেথিটাকে হাতের তালুতে একটু গুঁড়ো করে চারদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি পালং কিমাটার। আর দেব বাটার। আর বাদবাকি যে ফ্রেশ ক্রিমটা ছিল সেটাও এর মধ্যে এখন দিয়ে দেব। এবার সবগুলোকে খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিতে হবে। এতে কসুরি মেথির গন্ধটা পালং কিমাতে খুব সুন্দরভাবে মিশে যাবে। এখন আমি এটাকে কড়াই থেকে নামিয়ে ফেলছি। ব্যাস তৈরি হয়ে গেছে পালং কিমা। অসাধারণ স্বাদ এটার। রুটি, নান এগুলোর সাথে এটি অসাধারণ লাগে। মেথি নানের রেসিপিটি আমার চ্যানেলে আপলোড করা আছে, এর লিংক ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন।